والصلاة والسلام على حبيب رب العالمين وصاحب النور المبين وعلى آله وأهل بيته وعتراته وجميع أمته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لقد سلام جليل আমার হায়াতুন নবীর চরণে রোজ হাসরে তোরাবে কে নূর নবীজি বিহনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসলে কাবালা চিনলে ডাকলে কি আর তারে মিলে আসলে কাবালা চিনলে ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে বিদা আল্লাহু আকবার মন ভাঙানা মসজিদ ভাঙা ভাঙ্গায় আল্লাহর কাবাগর ভাঙ্গায় আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই ত্রিভুবন খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই ত্রিভুবন ফেরেশতাগণ সেজদা করে ফেরেশতাগণ সেজদা করে মকরণে ফাইলানো তের ফল মন ভাঙানা মসজিদ ভাঙা ভাঙ্গায় আল্লাহর কাবাগর ভাঙ্গায় আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর আসলে কাবালা চিনলে ডাকলে কি আর তারে মিলে আসলে কাবা না চিনলে ডাকলে কি আর
নামাজ রোজা সব বিফলে, নামাজ রোজা সব বিফলে, বৃথা আল্লাহু আকবার। মন ভাঙা না মসজিদ ভাঙা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি। বেতা দিছে না তার ভিতর লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আজ শ্রীনগর পশ্চিম পাড়া মরহুম আব্দুল আলী মিয়ার বাড়িতে মরহুম মেহের আলী ফকিরের স্মরণে বিরাট ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ হাসান আলী মিয়া সাহেব, শ্রীনগর পশ্চিম পাড়া। অধীনে আজকের মাহফিলের প্রধান অতিথি সুললিত কণ্ঠের অধিকারী আশিক রাসূল হযরত মাওলানা হাবিবুর রহমান নূরী বাজিতপুরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা মনিরুজ্জামান সোমপুরি সাহেব, কামারকান্দা জামি মসজিদ। আজকের মাহফিলের বিশেষ বক্তা আশিক রাসূল হযরত মাওলানা হাফেজ আমিনুল ইসলাম কাদরি সাহেব, শ্রীনগর পশ্চিম পাড়া জামি মসজিদ। দিগার উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, যারা স্টেজে বসে আছেন, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের খেদমতে আমি ওদমের আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর শুকরিয়া ওই মহান রব্বুল আলামিনের উপর, যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করিয়া আজ জান্নাতের বাগান মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া তানন্ত স্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম ওই নবীজির নূরানি পাক কদমে, যে নবীজি উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন একমাত্র উম্মতি বলে, সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম ওই নবীজির নূরানি পাক কদমে, যিনি পৃথিবীর জমিনে এসেছেন একমাত্র গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা করার জন্য, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই নবী পৃথিবীর জমিনে এসেছেন গুনাহগার উম্মতের শিক্ষক হয়ে, হেদায়েতের বাণী নিয়ে, যেই নবীজি ইসলাম প্রচার করতে যায় উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, মক্কার কাফেরদের হাতে পাথরের আঘাত খেয়েছেন, যেই নবীজি ইসলাম প্রচার করতে যায় রক্ত মুবারক জমিনে ঝরিয়েছেন, যেই নবীজি পৃথিবীর জমিনে আসার পরেও ইয়া রাব্বি হাবলি উম্মতি বলেছেন, ইসলামকে জিন্দা করতে যায় যেই নবীজি কলিজার টুকরা ইমাম হাসাইন, ইমাম মাকাম ইমাম হুসাইনকে যুদ্ধের ময়দানে কারবালার প্রান্তরে কুরবান করে দিয়েছেন একমাত্র উম্মতের নাজাতের জন্য। নবীজি 63 কাল জিন্দেগি পৃথিবীর জমিনে করে গিয়েছেন
একমাত্র উম্মতের কথা ভেবেছে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, সেকেন্ডের পর সেকেন্ড চলে যায়, একমাত্র শুধু উম্মতের কথা ভাবে। নবীকে মাঝে মধ্যে সাহাবারা ডাক দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি উম্মতদেরকে নিয়ে তো ভাবেন, আপনি কি আপনার পরিবারকে নিয়ে ভাবেন না? সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। নবীজি 63 কাল জিন্দেগির মধ্যে বেশিরভাগ উম্মতদেরকে নিয়ে ভাবতেন। একবার চিন্তা করেন কোন নবী পেয়েছেন যেই নবীজি হাসরের ময়দানে সমস্ত নবীগণ নফসি নফসি বলে কাঁদবে। একমাত্র একজন নবী, যেই নবী উম্মতি বলে কাঁদবে। ঈসা নবীও তো নবী, মুসা নবীও তো নবী, আদম নবীও তো নবী, আয়ুব নবীও তো নবী, ইব্রাহিম নবীও তো নবী, রূহ নবীও তো নবী, ইদ্রিস নবীও তো নবী। তারা তো উম্মতি বলে কাঁদবে না, তারা কাঁদবে নফসি বলে। একজন নবী, কোন সে নবী যেই নবীজি উম্মতের কান্ডারি, এই নবীজি একমাত্র হাসরের ময়দানে কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হয়ে আমরা খুশি হবে স্যার। খুশি? যে নবীজি ইসলাম প্রচার করতে যায় নিজের শরীর মুবারক থেকে রক্ত মুবারক জমিনে ঢেলেছেন, নিজের রক্ত মুবারকের বিনিময়ে বিশ্বের জমিন ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আমি কিছুক্ষণ আগে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে ওহী পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার উপর আমার সমস্ত নিয়ামত সমাপ্তি করলাম এবং ধর্ম হিসাবে ইসলামকে মনোনীত করলাম। সুবহানাল্লাহ পড়ুন। একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ধর্ম হিসাবে আপনার প্রতি ধর্ম হিসাবে আমি ইসলামকে মনোনীত করলাম। নিশ্চয়ই আমার সমস্ত নিয়ামত আপনার উপর সমাপ্ত করলাম। নিশ্চয়ই আপনার উপর আর কোনো ওহী নাযিল হবে না। কোরআনকে সমাপ্ত করে দিলাম, ইসলাম সমাপ্ত করে দিলাম, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। নবীজি হেদায়েতের বাণী আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে পৃথিবীর জমিনে নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবীগণ হেদায়েতের বাণী হেদায়েত দ্বীন প্রচার করেছেন পৃথিবীর জমিনে। আমাদের এমন একজন নবী দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন। বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এমন একজন নবী তোমাদেরকে দিয়েছি যেই নবী হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এমন নবী পেয়েছি। নবী ইসলাম চিন্তা করতে যায় কত অত্যাচার সহ্য করেছেন, কিন্তু নবী হাল ছেড়ে দেন নাই। আমার দিনের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তার চাচা আবু তালেব মৃত্যুর শয্যায় চলে গেলেন। নবীজি আবু তালেবের কাছে বসলেন, ডাক দিয়া বলে, চাচা গো, আমি নবী কুলের সম্রাট, আমি নবী কুলের সম্রাট। হাসরের ময়দানে কোন নবীর ক্ষমতা থাকবে না গো চাচা, হাসরের ময়দানে কোন নবী ক্ষমতা দেখাতে পারবে না গো চাচা, যতক্ষণ পর্যন্ত আমি ক্ষমতা না দেখাবো। ও চাচা গো, আপনি যদি এই অবস্থায় মারা যান, আপনি যদি এই অবস্থায় মারা যান, বেধর্মী হয়ে যদি আপনি মারা যান, কাল হাসরের ময়দানে আপনাকে জান্নাতে নেওয়ার মতো কোন সুযোগ সুবিধা আমার থাকবে না। আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না গো চাচা আপনার জন্য। চাচা গো, আপনি আমার কথা শুনেন আর আমার সাথে সাথে পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব মৃত্যুর শয্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার কালিমা পড়বেন, আপনি আমার কালিমা পড়েন, আমার কানের মধ্যে শোনায়া দেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা গো কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হাসরের ময়দান সাজাবে গো চাচা, কাল কিয়ামতের ময়দানে আপনি আবু তালেব চাচাকে ছাড়া আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাব না। কেমন কপাল ছিলেন আবু তালেবের, এত বড় সুযোগ সে মিস করেছে। নবীজি একবার বলেছিল, আবু তালেব শুধু একবার শুধু আমার কানের কাছে কানটা লাগায়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা কথা দিলাম, আপনি মৃত্যুর আগে কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে আপনি চাচাকে ছাড়া আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাব না। নবীজি বুঝতে পারলেন আবু তালেবের পাশে মক্কার বড় বড় কাফেরগণ বসা, মক্কার বড় বড় নেতা বসা, আবু জাহেল না বসা, আবু লাহাব বসা। নবীজি বুঝতে পারলেন আবু তালেব এরকম ভাবে বলবেন না। নবীজি বুঝতে পারলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা বুঝতে পারলাম এখানে আমার চাচা আবু জাহেল বসা, এই কারণে আপনি কালিমা পড়বেন না। আপনি হয়তো মনে মনে ভাবতেছেন আপনি যদি কালিমা পড়ে যান তবে মক্কার মানুষজন আপনার ধর্মের উপর চুলকানি দিয়ে গিয়েছেন, এই কথা বলে আপনাকে মৃত্যুর পরে অপবাদ দিবে। আপনার এই নেতাবৃন্দগণ, আপনার এই মক্কাবাসীরা, আপনি মৃত্যুর পরেও মক্কাবাসীরা বলবে আবু তালেব তো মরিছে, মরার আগে আমাদের ধর্মের উপর চুলকানি দিয়া মরছে। নবীজি বুঝতে পারলেন আবু তালেব বলবেন না, ইসলাম ধর্ম গ্রহণ করবেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা পৃথিবীর কোন মানুষের শোনার দরকার নাই, তোর মাথা গাছপাতা কেউ শুনবে না গো চাচা, শুধু আমার কান মোবারকের কাছে আপনার টুটটা আইনা শুধু একবারের জন্য করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব ডাক দিয়ে বলেন, মুহাম্মদ আমি জানি তুমি সত্য নবী, আমি জানি তুমি সত্য নবী, আমি জানি তুমি আল্লাহর পক্ষ হতে এসেছো হেদায়েতের বাণী নিয়ে, আমি জানি যে মুহাম্মদ তোমার দিন সত্য দিন, আমি জানি যে মুহাম্মদ তোমার ইসলাম সত্য ইসলাম। মুহাম্মদ রে, আমি যদি আমার ধর্মকে ত্যাগ করে মৃত্যুর আগে যদি তোমার ধর্মের মধ্যে চলে যাই, আমি মরার পরে আমার যে নেতা বৃন্দগণ আছে, আমার যে আওলাদগণ আছে, তারা বলবে আমি তাদের ধর্মের উপর চুলকানি দিয়ে গিয়েছি। ওরে মুহাম্মদ, আমি জানি তোমার ইসলাম যদি আমি গ্রহণ না করি আমি জাহান্নামে অবৈধ বছর চলবো, আমি জাহান্নামে হয়ে যাব। মুহাম্মদ শুন রে মুহাম্মদ, আমি তোমার আল্লাহর দেওয়া জাহান্নাম বেছে নিলাম। তাও আবু তালেব কালিমা পড়েন নাই। আবু তালেব কালিমা পড়েন নাই। এরকম ভাবে আবু তালেব পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আবু তালেব যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার শুরু হলো। মক্কার কাফেরগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর মারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করে। যতদিন আবু তালেব পৃথিবীর জমিনে বেঁচে ছিল ততদিন মক্কার কোন কাফেরগণ শুধু সাহাবাদের উপর আক্রমণ করেছে, কিন্তু আমাদের প্যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করার সাহস পান নাই। যেহেতু আবু তালেব মারা গিয়েছে, আবু তালেব যখন মারা গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার শুরু হয়ে গেল, সাহাবাদের উপর নির্যাতন শুরু হয়ে গেল। সাহাবারা সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ এই জালেমের হাতের থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহ এই জালেমের হাত থেকে আমাদেরকে বাঁচান। সাহাবারা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জালেমের হাত থেকে বাঁচান, এই জালেমরা আমাদের উপর অত্যাচার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরাতুল বুরুজ নাযিল করলেন, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ খুতিলা আসহাবুল উখদুদ।
সান্ত্বনা দেওয়ার জন্য সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ নাযিল করলেন। সূরাতুল বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। আল্লাহ সূরাতুল বুরুজ নাযিল করে চারবার কসম খাইলেন। চারবার কসম খাইয়া একটা জিনিসের কথা বললেন আল্লাহ, চারবার কসম খাইয়া আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, কসম সেই আকাশের, কসম চন্দ্রের, ওই আকাশের কসম, ওয়াসসামাই যাতিল বুরুজ, ওই আকাশের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে চারবার কসম কাটলেন। আকাশের কসম কাটলেন, তারকার কসম কাটলেন, ওয়া শাহিদু ওয়া মাশহুদ, তারকার কসম কাটলেন, চন্দ্রের কসম কাটলেন। কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের কসম কাটলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আখিরাতের কসম কাটলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওই আখিরাতের কসম, আমি যে আখিরাত সাজাবো হাসরের ময়দানে, ওই আখিরাতের কসম। আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী ওরা ব্যক্তিদের উপর আমি আল্লাহ নিজেই অভিশাপ দিলাম। যারা গর্ত খনন করে মানুষদেরকে বিপদে ফেলার জন্য, যারা গর্ত খনন করে ওই মানুষদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অভিশাপ দিয়েছেন। এই সূরাটা নাযিল হয়েছে একটা ঘটনার উপর অবলম্বন করে। নবীজি পৃথিবীর জমিনে আসার 90